আমার জাকের ভাইরা গো, দিলের কান লাগায় শুনেন, মহান আল্লাহ তাআলা মানুষের 5টা নফসের কথা বলেছেন। 1 নম্বরে সবচেয়ে বিপজ্জনক যে নফস, সেটার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারার কথা পবিত্র কোরআনের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই। নফসে আম্মারার কথা, এটা যে আল্লাহ তাআলা বললেন, এটার মিন কি, অর্থ কি, মানা কি? এর অর্থ হলো এমন কিছু মানুষ আছে যাদের নফস এরকম, সব সময় তারা পাপ কাজে লিপ্ত থাকে, কোন সময় ভালো কাজের কথা অন্তরে জাগ্রত হয় না। এরকম কিছু মানুষ আমাদের দেশেও আছে, যারা সব সময় পাপাচারে লিপ্ত থাকে, গুনার কাজে লিপ্ত থাকে, নামাজ কালাম সহ কোন নেক কাজে, ভালো কাজে তাদের পাওয়া যায় না। এই ধরনের মানুষের নফসকে বলা হয় নফসে আম্মারা, কুলসিত আত্মা। এই নফসে আম্মারার চেয়ে আরেকটু ভালো নফস হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার কথাও পবিত্র কোরআনের সূরা কিয়ামা এর 2য় আয়াতের মধ্যে উল্লেখ আছে। 2য় আয়াতের মধ্যে উল্লেখ আছে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, এইভাবে উল্লেখ রয়েছে। নফসে লাওয়ামা এর অর্থ হলো, মানা হলো, যেই নফস সবসময় পাপ কাজ করে, কিন্তু পাপ কাজ করার সময় সে এইটুকু চিন্তা করে যে কাজটা করা ঠিক না, কিন্তু এরপরও সে পাপ কাজটা করে। পাপ কাজ করে কিন্তু ভাবে যেটা করা ঠিক না। এই ধরনের নফস হলো নফসে লাওয়ামা, যেটা নফসে আম্মারার চেয়ে একটু ভালো। 3 নম্বরে নফস হলো যেই নফসটা নফসে আম্মারা এবং নফসে লাওয়ামার চেয়ে আরেকটু ভালো, এটাকে বলা হয় নফসে মুলহেমা। নফসে মুলহেমার কথা পবিত্র কোরআনে সূরা শামসের মধ্যে আছে। সূরা শামসের মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা, এই যে আয়াতে কারিমার ফাআলহামা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই আয়াতের মধ্যে নফসে মুলহেমার কথা উল্লেখ করেছে। নফসে মুলহেমার মূল মানাটা হলো এমন একটা নফস যে গুনার কাজ করে, আবার করার সময় তার অন্তরে ভালো চিন্তাটা আসে যে কাজটা করা ঠিক না। গুনার কাজ করার পাশাপাশি সেই কাজটা পরিত্যাগ করে, কাজটা করে, গুনার কাজটা, পাপ কাজটা করে ফেলে। তার মধ্যে সেটা যে অন্যায় কাজ, এটা জাগ্রত হয়, হওয়ার পরে এই পাপ কাজের পরে আবার এই কাজটা সে পরিত্যাগ করে, এটাকে বলা হয় নফসে মুলহেমা। 4 নম্বর হলো নফসে মুহদেসা। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি মাকতুবা শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে নফসে মুহদেসা এই বিষয়টা উল্লেখ করেছেন। এই নফসের হাইসিয়ত হলো, যখন একটা মানুষ পাপ কাজে আকৃষ্ট হয়, এই পাপ কাজটা সে করবে এবং করার জন্য উদ্যত হয়ে করে ফেলবে ভাব, একেবারে পাপ কাজের ধারে কাছে গিয়ে তারপরে সে পাপ কাজ থেকে বিরত হয়, এটাকে বলা হয় নফসে মুহদেসা। এটা পিছনের 3টা নফসের চেয়ে ভালো, আর সবচেয়ে ভালো যে নফস সেটাকে বলা হয় নফসে মুতমাইন্না, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পবিত্র আত্মার অধিকারীরা গো, শান্তি প্রাপ্ত আত্মার অধিকারীরা, তোমরা সন্তুষ্টি চিত্তে মহান আল্লাহ তাআলার দিকে ধাবিত হও, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর খাস বান্দা যারা, তাদের কাতারে তোমরা শামিল হয়ে যাও।